আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আজকের মাহফিলে ফতুয়া দারুস সুন্নাহ মাহবুবিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের কাজ কতটুকু সম্পূর্ণ হয়েছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দেশবাসী এবং এলাকার গণ্যমান্য দেশবরণ্য আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন বান্দারা, সবাইকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পদুয়া দারুস সুন্নাত মাহবুবিয়া কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের কাজ আমরা মোটামুটি সম্পন্ন করতে পেরেছি। জোহরের নামাজের পর থেকে খতমে কোরআনের মাধ্যমে আমাদের মাহফিলের কাজ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই মাহফিলের মাধ্যমে যেন দুনিয়া আখেরাতের বরকত আমরা হাসিল করতে পারি। এই মাহফিল যেন দেশ ও জাতির কল্যাণ সাধিত হয়। এই মাহফিলের মাধ্যমে দেশের যেন বালা মুসিবত দূর হয় এবং যারা আমরা মুসলমান হিসেবে নিজকে পরিচয় দিই, এর মাধ্যমে যেন আমরা নিজকে শান্তি এবং কল্যাণের দিকে এগিয়ে নিতে পারি। এই মর্মে প্রতিষ্ঠিত হয়েছে পদুয়া দারুস সুন্নাত মাহবুবিয়া কমপ্লেক্স, যার নামে এই কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়েছে। বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস, অসংখ্য আলেমের উস্তাদ সুফুয়া সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মহোদয় ছিলেন। তিনি সারসিনা জামিয়া নেসারিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন। আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইর অত্যন্ত প্রাণপ্রিয় ছাত্র ছিলেন এবং তিনি এর মাধ্যমে খত্তানি হুজুর, বিহারি হুজুর ওনার উস্তাদ ছিলেন। তাদের সান্নিধ্য লাভ করেই তিনি প্রায় আজ থেকে দীর্ঘ 8 বছর পূর্বে এই জমিন ছেড়ে আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন। আমি তার মেজু ছেলে মোহাম্মদ নিজামউদ্দিন, সহকারী অধ্যাপক দনুসারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অদ্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আত্মনাদ করি, আল্লাহ যেন আমার আব্বাকে সহ আমাদের সকল গ্রামবাসী, এলাকাবাসীর, কবরবাসীদের নাজাতের উসিলা হিসেবে মাহফিলটা যেন কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাহফিলে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করে এবং যারা ওয়াইজিন হিসাবে মাহফিলে আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ সকলকে যেন সঠিক সময়ে আসার তৌফিক দান করে এবং যারা এই ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই মেসেজ পাবেন, আমি সকলদের কাছে দোয়া কামনা করছি এবং যারা আমাদের কাছে কিনারে চতুর্দিকে অবস্থানরত আছেন সকলকে এই মাহফিলে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।